হারুন হোমিও হলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের ভিডিওটি আপনারা দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি রোগ কি এবং এর শ্রেণী বিভাগে কি, অর্থাৎ রোগ কত প্রকার। এছাড়া রোগের বিভিন্ন উত্তেজক, উদ্দীপক এবং পরিপোষক কারণগুলো কি কি। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা এটা জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে যাওয়া যাক। প্রথমে যদি ডাক্তারি ভাষায় রোগের সংজ্ঞা দিতে যাই তাহলে বলতে হয় জীবন বিরোধী কোনো শক্তি বা প্রভাবের দ্বারা মানুষের জীবনী শক্তির বিশৃঙ্খলার কারণে দেহ ও মনে প্রকাশিত অস্বাভাবিক চিহ্ন ও লক্ষণাবলীকেই রোগ বলা হয়। রোগ হল অজর, অশুভ প্রাকৃতিক শক্তি যা জীবনী শক্তির উপর প্রভাব বিস্তার করলে দেহ ও মনে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অর্থাৎ জীবনী শক্তি বিশৃঙ্খলার ফলে শারীরিক ও মানসিক অস্বাভাবিক পরিবর্তন হওয়াকেই মূলত রোগ বলা হয়। এখন আসেন রোগের শ্রেণীবিভাগ কি কি। হোমিওপ্যাথির নিয়ম নীতি অনুসারে রোগকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে অ্যাকুয়েট ডিজিজ, অর্থাৎ তরুণ রোগ বা অচির রোগ, আর দ্বিতীয়টি হচ্ছে ক্রনিক ডিজিজ বা পুরাতন রোগ বা চির রোগ। এখানে আবার তরুণ রোগ তিন প্রকার: ব্যক্তিগত তরুণ রোগ, বিক্ষিপ্ত তরুণ রোগ এবং মহামারী তরুণ রোগ। অপরদিকে পুরাতন রোগ আবার তিন প্রকার, সেটা হচ্ছে মিথ্যা চির রোগ, প্রকৃত চির রোগ এবং ঔষধজনিত চির রোগ। এখন আসুন রোগের উত্তেজক কারণসমূহ মূলত কি কি। এটা মূলত বংশগত কারণে হতে পারে, বয়স, লিঙ্গ অর্থাৎ পুরুষ বা মহিলা, ঋতু, আবহাওয়া, পেশা, পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা, ব্যক্তিগত অভ্যাস, শারীরিক গঠন, পুষ্টির অবস্থা, বাসস্থান, বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম, এইসব কারণে রোগ তৈরি হতে পারে। এবার আসা যাক রোগের পরিপোষক বা রোগের উত্তেজক কারণ বলতে কি বোঝায়। একেবারে শর্ট কথায় যদি বলি তাহলে হঠাৎ কোনো কারণে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাকে হোমিওপ্যাথির ভাষায় রোগের উত্তেজক কারণ বলে। উত্তেজক কারণের একটা উদাহরণ দিলে আরেকটু সহজ হবে। যেমন অতিরিক্ত আহারের কারণে বদহজমজনিত পেটে ব্যথা, বা দূষিত পানি পান করার ফলে ডায়রিয়া, বা প্রচণ্ড রৌদ্রে হাঁটার কারণে জ্বর আসা, অতিরিক্ত ঠান্ডা খাদ্য ও পানীয় গ্রহণের কারণে গলা ব্যথা প্রভৃতি। এগুলো সবই উত্তেজক কারণের উদাহরণ। এছাড়া রোগের কিছু উদ্দীপক কারণও থাকে। উদ্দীপক কারণটা কি আবার? যে সকল আনুষঙ্গিক কারণে রোগের উৎপত্তি ও বিস্তার লাভে সহায়তা করে তাকে রোগের উদ্দীপক কারণ বলে। অর্থাৎ কোনো বস্তু বা উদ্দীপনার কারণে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাকে রোগের উদ্দীপক কারণ বলে। আর যে আনুষঙ্গিক কারণে রোগের পরিপোষণ বা বিস্তার লাভে সহায়তা করে তাকে রোগের পরিপোষক কারণ বলে। অর্থাৎ কোনো প্যারাসাইট বা মাইক্রো অর্গানিজম দীর্ঘদিন দেহে অবস্থান করার কারণে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাকে রোগের পরিপোষক কারণও বলা হয়। তো আশা করতেছি রোগ সম্পর্কে, অর্থাৎ রোগ কি, এর শ্রেণীবিভাগ এবং এর বিভিন্ন কারণ সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা এই ভিডিওর মাধ্যমে পেলাম। ও আরেকটা বিষয়, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং এর পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে রাখুন যাতে আমাদের পরবর্তী সকল আপডেট ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।